একটা বস্তুকে আপনি তখনই মূল্যায়ন করবেন যখন ওই বস্তু সম্পর্কে আপনার ধারণা থাকবে। একটা মানুষ যখন সে বুঝবে ঈমান কি, ঈমানের মূল্য, ঈমানের পরিচয় যখন মানুষ জানতে পারবে, তখনই ব্যক্তি সেই ঈমানের মূল্য দেওয়া শিখবে। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলিক সব কথা এই একটা বাক্যের মধ্যে চলে আসছে। লা ইলাহা, আবার কোন পুরো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একমাত্র ইলাহ। ইলাহ জিনিসটা কি? ইলাহ ওই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করছেন। ইলাহ ওই সত্তা যিনি কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। ইলাহ ওই সত্তা কেবলমাত্র যার ইবাদত করা হয় তিনি হলেন ইলাহ। ইলাহ ওই সত্তা যিনি আইন প্রণয়ন করেন, বিধানদাতা যিনি, সমগ্র মাখলুকের জন্য যিনি আইন প্রণয়ন করেন, বিধান দেন, সংবিধান দেন, তিনি একমাত্র ইলাহ। যিনি আইন সৃষ্টি করেন, যিনি সমগ্র মাখলুকের জন্য সংবিধান প্রণয়ন করেন, তিনি একমাত্র কি ইলাহ। আর এই ইলাহকে একমাত্র আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই। যা কিছু হয় কেবলমাত্র তার তরফ থেকে হয়, তার তরফ থেকে হয়। এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, মুখেও স্বীকার করবে, অন্তরেও স্বীকার করবে, তিনি হলেন ঈমানদার। ঈমান নামক মহাদৌলতের মালিক তিনি হইতে পেরেছেন যিনি বিশ্বাস করবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, যিনি বিশ্বাস করবে আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ, যিনি বিশ্বাস করবে সব কিছুর সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ। আল্লাহ যা কিছু করেন, যা কিছু বলেন, যা কিছু আদেশ করেন, এই বলা আদেশ করা যে ব্যক্তি মনে প্রাণে গ্রহণ করতে পারবে তিনি হবেন ঈমানদার, তার কাছে থাকবে ঈমান।